আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী নির্বাচন আরো কঠিন হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরীর নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তারেক রহমান তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এখনো বিরোধী দল, যারা ভাবছে সরকারি দল হয়ে গেছে তারা ভুল করছে। ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পতিত সরকার প্রধান শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে না, মানুষের সমর্থন পেলে দেশ পরিচালনা করবে। তাই দলীয় নেতাকর্মীদেরকে মানুষের আস্থা অর্জনের তাগিদ দেন তারেক রহমান। পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। ওরা ক্ষমতায় ছিল, ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে। ষড়যন্ত্র চলছে, কাজে আগামী নির্বাচন কঠিন হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। এদিকে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে এমন অভিযোগ নিয়ে ভারতে যে অপপ্রচার চালানো হচ্ছে, এর প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। দলটির নেতারা অভিযোগ করেন, ভারত দেশের উপর তাদের আগ্রাসন চালাতে চাচ্ছে। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি, যা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।